नंदीग्राम फिर से जल रहा है। एक बीजेपी महिला कार्यकर्ता की हत्या की घटना के बाद पूरे नंदीग्राम में आग लगी हुई है। इलाके में जबरदस्त तनाव और दहशत का माहौल है। 26 मई को यहां वोटिंग होने वाली है। उससे पहले मंगल की रात को कुछ बदमाशों ने पूर्व मेदिनीपुर जिले के नंदीग्राम विधानसभा क्षेत्र के 1 नंबर ब्लॉक के सोनाचूड़ा के मनसा बाजार में कुछ बीजेपी समर्थकों के घरों पर हमला किया था। इस हमले में एक बीजेपी समर्थक महिला की मौत हो गई थी। इस घटना के बाद आज बीजेपी समर्थक पूरे इलाके में तांडव मचा रहे हैं। बीजेपी कर्मियों ने सोनाचूड़ा के मनसा बाजार में दर्जनों दुकानों में तोड़फोड़ की और वहां आग लगा दी। पूरा मनसा बाजार धू धू कर जल उठा। दुकानदारों का सब कुछ जलकर राख का ढेर बन गया। हालात इतने बिगड़ गए कि उसे संभालने के लिए रैफ को उतारना पड़ा। पुलिस ने किसी तरह स्थिति को नियंत्रण में कर लिया है, लेकिन हालात बेहद खतरनाक बने हुए हैं। चप्पे चप्पे पर पुलिस और रैफ के जवान तैनात हैं। बीजेपी कर्मी की हत्या के लिए भगवा पार्टी ने टीएमसी पर इल्जाम लगाया है। साथ ही ये दावा भी किया है कि पिछले दिनों यहां टीएमसी के जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी ने एक चुनावी सभा में अपने भाषण से लोगों को उकसाया था, जिसके बाद ही ये घटना हुई है। वहीं दूसरी तरफ टीएमसी ने बीजेपी के इन इल्जामों को बेबुनियाद बताया है। टीएमसी का कहना है कि बीजेपी की महिला कार्यकर्ता की हत्या बीजेपी वालों ने की है। बीजेपी की आपसी गुटबाजी के चलते ये घटना हुई है। गुंडाদের পিটিয়ে সোজা করব একদম 11টাকে ঘরছাড়া করেছি সাউদ্দিন হাবিবুর সহ আর বাকি যে কটা আছে ঘরছাড়া করব মনসুর মান্নান শামসুল আলরাজি আমাকে চেনে না মমতাকে হারিয়েছে আমাকে চেনে না। বিষয়টা হচ্ছে উনি তো যেখানেই যাচ্ছে আজকে 21 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত আমাদের 70 জনের বেশি বিজেপি কার্যকর্তা মারা গেছে এবং এখানে এসে গতকালকে কয়লাচর এসে এমন উস্কে দিয়ে গেছে যার কারণে যাদের পায়ের নিচের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে দাপত্য দেখানোর জন্য এবং বিশেষ করে বট্টপ্রবীরের কয়েকজন সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা উৎসাহিত হয়েছে এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা উনি মারা গেছেন এবং উনি আরেকজন যিনি সঞ্জয় সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে কলকাতাতে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাকি 7 জন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটা হয়েছে যেটা যে এখানে সোনাচূড়াতে জানে শুধু সোনাচূড়া নয় নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকারটা হবে, তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না, যেহেতু তাদের এখানে কিছু নেই, এখানে একটা রাতারাতি একটা কোনো রকম চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে গতকালকে ভাইপোর যে বাণী সেই বাণীটাকে কার্যকর করার উদ্দেশ্যে এখানে আজকে অসুবিধা। আমার নাম অভিজিৎ মৈত্রী, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিকের জেলা কমিটির সদস্য, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক। যারা ভাবছে যে 80টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব, যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2 যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম, খুব খারাপ হবে। কোনো বাবা বাঁচাবে না, কেউ বাঁচাবে না। একটা বিজেপি একটা অভিযোগ করছে যে তাদের একজন কর্মীকে, একজন মহিলা কর্মীকে আগে খুন করা হয়েছে, এই ব্যাপারে কি বলবো? হ্যাঁ, মহিলা কর্মীকে খুন করা হয়েছে, এটা দুঃখের এবং যন্ত্রণা এবং কষ্টের। এই খুনটাকে নিন্দা বলে মনে করছি। এই খুনটা করেছে বিজেপির লোকেরা পরিকল্পিতভাবে, কারণ নব বিজেপি
আর পুরনো বিজেপির দ্বন্দ্বে এই প্রপাকাণ্ড হয়েছে। তৃণমূল এর মধ্যে কোনো যুক্ত নেই, কারণ যে অঞ্চলে হয়েছে ওই অঞ্চলটা হচ্ছে বিজেপির, ওই বুথটা হচ্ছে বিজেপির, ওখানে তৃণমূলের একটা ফ্ল্যাগ লাগানোর কোনো লোক নেই। স্বাভাবিকভাবে এটা যেহেতু অভিষেক ব্যানার্জির জনসভাতে এত জনস্রোত দেখে এরা শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে এই চক্রান্ত গ্রহণ করেছেন। বিজয় বলছে যে কালকে অভিষেক ব্যানার্জির সভা ছিল এবং সেই সভা থেকে অভিষেকবাবু উস্কানিমূলক কিছু বক্তব্য। অভিষেকবাবু কোনো উস্কানি দেয়নি, বলছে যে আমাকে মারতে এলে আমি মার খাবো না, আমি ঢালটা ধরবো। আমি তাই ঢালটা ধরার জন্য বলেছি, মারতে এলে ঢাল ধরো, তুমি প্রতিরোধ করো, প্রতিবাদ করো, তুমি মারতেই যাবো না। এটা পেপারেও দিয়েছে, টিভিতেও জানেন। অতএব এরা উস্কানিমূলক কথাবার্তা বলে ওদের দেখেছে যে এলাকার মানুষ আর ওদেরকে ভোট দেবে না, তাই ভোট বৈতরণী পার হওয়ার জন্য এইসব কর্মকাণ্ডগুলো করছে।